আপনি কি জানেন যে এই ইউএস আর ইরান ওয়ারটার মধ্যে চুপচাপ একটা প্লেয়ার কিন্তু জিতে যাইতেছে, এটা আমেরিকাও না ইরানও না। আমি যদি এটার নাম বলি, এটার নাম হলে গিয়ে রাশিয়া। এখন আমি বলবো কেন। এখানে আছে সেই অংশটা যেটা কেউ আর কি ঠিকঠাকভাবে কথা বলতেছে না ইন্টারনেটে। সো এই মিডল ইস্টের এই ওয়ারটা শুধু বলতে পারেন আঞ্চলিক না, এটা আসলে পুরো বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে, আমি বলতে পারি। সো আর এই পুরো পরিস্থিতিটা একটা দেশ যেন নীরবে সবচেয়ে বেশি জয়লাভ করতেছে। অ্যান্ড বলতে পারেন রাশিয়া যখন এই সংঘাত ধীরে ধীরে মানে বাণিজ্য যুদ্ধ থেকে সরাসরি অস্থিরতায় রূপ নিতেছিল, তখন তেলের দাম কিন্তু অনেক বাড়তেছিল। অ্যান্ড চীন, ভারত, পাকিস্তানের মতো দেশগুলো এখন আগের চেয়েও অনেক বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হইতেছে। ইভেন বলতে পারেন বাংলাদেশে অবশ্যই জ্বালানি তেলের দাম বাড়ে নাই। আর ঠিক এই সময় রাশিয়া আরও বেশি তেল বিক্রি করতেছে এবং বিলিয়ন ডলার আয় করতেছে। কিন্তু এই গল্পটা ওইখানেই শেষ না। মানে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বলতে পারেন মধ্যপ্রাচ্য পাঠিয়েছে উন্নত অস্ত্র, এয়ার ডিফেন্স সিস্টেম, এমনকি মিসাইল সিস্টেমও। সো এই একই রিসোর্স যেগুলা ইউক্রেনকে সাহায্য করার জন্য ব্যবহার করা হয়েছিল ইউএসএ কিন্তু তখনও করছিল। সো এদিকে যখন বিশ্বের দৃষ্টি ইরানের মিসাইলের দিকে, তখন এই রাশিয়ার সেনারা কি করতেছে, ইউক্রেনের একাধিক ফ্রন্ট লাইন তারা ধীরে ধীরে কিন্তু দখল করতেছে। আর কিছু রিপোর্ট বলছে রাশিয়া স্যাটেলাইট হয়তো ইরানের রেভলিউশনারি গার্ডকে মানে রিয়েল টাইম মার্কিন নৌবাহিনীর অবস্থানগুলো জানাইতেছে, রাশিয়া হেল্প করতেছে এইভাবে স্যাটেলাইট ডেটাস দিয়ে। মানে রাশিয়া এই যুদ্ধে সরাসরি একটা গুলিও কিন্তু চালায় নাই, কিন্তু সে সম্ভবত সবচেয়ে বেশি লাভটাই কিন্তু করতেছে। তো এই মুহূর্তে পুরো পরিস্থিতিতে যদি কেউ বলতে পারেন যে ঠিক নিজের প্ল্যান অনুযায়ী এগোচ্ছে, সেটা বলতে পারেন রাশিয়া। বিকজ শেষ পর্যন্ত প্রশ্ন কিন্তু একটাই, মানে এটা কি আসলে আপনার কি মনে হয়, এটা কি কাকতালীয় নাকি খুব ভালোভাবে সাজানো একটা গেম? সো এরকম আমার আরও অনেক ভিডিও আছে, আমাকে জানান আপনি আসলে কি ভাবতেছেন। এবং নেক্সট ডে আমি আরও ভিডিও করবো, সেগুলো দেখার জন্য আপনাকে বলবো যে আমাকে ফলো দিয়ে দেন, যাতে আমাকে নেক্সট টাইমও খুঁজে পান। অ্যান্ড আমার বাকি ভিডিওগুলো দেখেন ভাই। টাটা, গুড বাই।